যেহেতু সময় কম, কথা আমার অনেক বেশি, কষ্ট করে আসছেন, ধৈর্য ধরে বাকি ভালোটুকু শুনবেন। আর একটুকু নিবেদন রাখবো, আজকে আপনার মনে মনে রাধা গোবিন্দের চরণে যে যে মানসিক করেন, যদি আপনারা মানসিক গোবিন্দ পূর্ণ করেন, আমি শুনিলে আসি বা না আসি, যে কোনো রামায়ণের সাধ্য মতো আপনি একটু ভোগ প্রসাদ দিয়ে, যে কোনো রামায়ণে যদি আপনাদের বাঞ্ছা গোবিন্দ পূর্ণ করেন। দাউদ গান্ধী থানা, জয়নগর মহোৎসবের শেষ দিন, মহাপ্রসাদ বিতরণের দিন আমি রামগাতে আসছিলাম। 23 বছর অপুত্র কাঠ করে এক মহিলা, বিয়ের পরে 23 বছর সন্তানাদি হয় না। সেই মহিলা আসলে যাগো বাবা গো, আমি আট কুড়া পয়া, আমার মুখ দেখলে মানুষের যাত্রা হয় না, বউ বাতে পানো খেলিতে আমার কেউ ডাক দেয় না। আমি যে সন্তান চাই আনছি না গোবিন্দের কাছে, গোবিন্দকে আমাকে সন্তান দিত না গো বাবা। আসলে সব মানুষ হাইসা দিছে, দিয়ে হয়েছে 23 বছর যে বেরি বান যায়, বেরি নিজে হতে হোক। আমি তো হাসতে পারি না, ওই বেটির কান্না দেখে আমার হৃদয় গলে গেছে। আমি নয়ন জলে রাধা গোবিন্দের চরণে বেটির এক সন্তান দিতে চাইছি। পরের বছর যখন জয়নগর আমি গান গাইতে আসছি, 24 বছরের মাথায় ওই মা একটা পুত্র সন্তান করে আসলে এসে এমন কয়েকশো ঘটনা আমি জানা আছে। আপনারা যাবেন না, দেখবেন না। আমার বাড়িতে আমার জগদীশ্বর মন্দিরে 3000 গীতা আছে, 3000 শ্রীমদ ভগবত গীতা আছে। দুটি আমার জীবনে কয়েক হাজার পাইছি, নামাবলী কয়েকশো, এগুলো আমার দেয় নাই। আমার রামায়ণে মানসিক করছে, ভক্ত বাঞ্ছা গোবিন্দ পূর্ণ করছে। আজকে যে বাঞ্ছা প্রথম রাখছি, মিঠুর বাবার পূর্ণ সুস্থ আমি কামনা করছি আপনাদের চরণে, রাধা গোবিন্দের সাক্ষাতে। রাধা গোবিন্দ কৃপা করুন পূর্ণ সুস্থ করে। মিঠু বিদেশ থেকে এসে বাবাকে পূর্ণ সুস্থ করে। এই মৃত্যুর করাল গ্রাস থেকে নিবাস পাইতেছিল, রাধা গোবিন্দের রক্ষা করে। একটা মানুষ আপনাদের চরণে, আমার একটা দক্ষিণী বাগিনী নারায়ণগঞ্জ থেকে আসছে, সে 3টা কন্যা রত্নের মা, একটা পুত্র সন্তানের প্রত্যাশী। আজকে রামায়ণে সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার বাগিনী একটা পুত্র সন্তান বিকাশ হয়েছে। আপনি কৃপা করেন, আমার বাগিনী বাচ্চা গোবিন্দে পূর্ণ করেন। আগামী বছরে মন্দির আস্তে আস্তে আমার বাগিনের সোনার ছেলে সন্তান যে কোনো রামায়ণ দয়াল শ্রী গুরু হরি হরি বল, হরি মধুর কৃষ্ণ চৈতন্য ধরিতেছি, সাধু গুরু বৈষ্ণব হরি হরি। চৈত্র মাস মধু মাস, শুক্লা অষ্টমী মঙ্গলবারে বেদের বিধান অনুসারে হল রামের মঙ্গল আচরণ। আগামীকাল বুধবার প্রভাতে শুক্লা নবমীতে অযোধ্যা সিংহাসনে রামচন্দ্র করবেন প্রবেশ। মঙ্গলবারে বেদ বিধান অনুসারে প্রভু রামের মাঙ্গলিক কার্য হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পরে বৃদ্ধরাজা দশরথ 3টা রত্ন হলে 3 রানী মন্দিরে গেছে। প্রথমে রানী কৌশল্যা, দশরথ বলছে কৌশল্যা রাত্র প্রভাত হলে তোমার রাম রাজা হবে, তোমার মনে কি প্রতিক্রিয়া সৃষ্টি হবে? কৌশল্যা বলছে মহারাজ, আমার রাম যদি রাজা হয়, দেখি যদি নয়নে মরলেও যাবো আমি বৈকুণ্ঠ। এই কৌশল্যার মধ্যে জোরে পানি দশরথ শুনল। কৌশল্যা গুলো লক্ষ টাকার গজমত দশরথ। আরেকটা রত্ন হলে দশরথ রানী কৈকের মন্দিরে চলল।
তুমি কি করো গো কইকেয়ী রানী, ও ভরতের মা জননী, নতুন সংবাদ তুমি শুনছো নি, তোমার রাম যে রাজা হবে তুমি দুষ্ট নি। এখন মন দিয়ে শুনেন কইকেয়ী কি বলে। আবার এই মুখটা দিয়ে কতক্ষণ পরে মন্ত্রাস্ত্র কইকেয়ী আবার কি বলে। দর্শক বলছে কইকেয়ী তুমি কি করে নীরবে বসিয়া, কালকে তোমার রাম যে রাজা হবে, সৎপুত্র রাজা হবে, সতীনের পুত্র রাজা হবে, তুমি হিংসা নজর সুজি মন্দিরে লুকাইয়া। কইকেয়ী বলছে মহারাজ, রামকে যদি কোনোদিন আমি সতীনের পুত্র ভেবে থাকি, আমার ভরতের মাথা যেন পরে ধর্মের বাস। হরিবল হরিবল। কইকেয়ী করজোরে কয় মহারাজ, আপনার কথা প্রেক্ষিতে বলতে হয় 10 মাস উদরে 32 সালের দুধ দিলে বুঝিমা হয়, সৎ মা বুঝিমা নয়। মহারাজ আপনি বললেন আমার রাম রাজা হবে, আমি হিংসার রাজা জানেন রামকে আমি কদ্দুর বাচ্চা। কদ্দুর বাচ্চা করেছ? ও আপনি কিছু জানেন না? না 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 না। ভরত আমার পেটের পুত, রাম আমার সতীনের পুত। শিশু ভরতকে দিয়েছে আমি গাভীর দুধ, রামকে দিয়েছে আমার বুকের দুধ। ভরতকে দিয়েছি খাটে বিছানা, রামকে বুকের না শুলে আমার রামের নিদ্রা আসে না। ভরতকে দিয়েছি ছানার জল, রামকে খেয়েছি ননি মাতন ছানা। আমার রাম রাজা হবে, আমি হিংসার মালা জ্বলব, বাক্যবানে কারো প্রেম কষ্ট দিব না। মহারাজ রাম যে রাজা হবে আমার মনে রাখতে কি করে জানাবো। মহারাজ রাম সিংহাসন যে খুশি হয় আমি তাই করতে পারি, ভরতকে নিয়ে যাতে বলি দিয়া, ভরতের রক্ত দিয়া রামকে স্নান করে আমি দাম দুপাতে দিতে পারি। কেন পারবো না রাজা? ভরত যদি কামাই করে খাওয়ায় আমার পেটের খিদা দূর হবে। রাম যদি কান্ডারি না থাকে আমার মতো পাবিষ্ট আমাকে বৈতরণী খেয়া কাটে কেউ উদ্ধার করে না। মহারাজ আপনি বলে আমার রাম রাজা হবে, হিংসার রাজা। মহারাজ রামের মঙ্গলে কালকে সোমবার আমি সংযম পেয়েছি, আজকে মঙ্গলবার দিবারাত্র আমি উপবাস করছি। রামের মঙ্গলে আমি বুক চিরে মা দুর্গার চরণে রক্ত দিয়েছি। আর মঙ্গল তুমি করে সিঁদুর দিয়ে বলছি, ওগো মঙ্গল চণ্ডী রামকে মাগো কষ্ট দিয়ে মঙ্গল রামকে মাগো রামের দুঃখ কষ্ট দাও আমারে, রামকে দুঃখ দিও রামের মঙ্গলে আমি সৎমা কইকেয়ী একুলি মঙ্গল কাজ করেছি। আপনি কেমনে বলেন রাজন আমার রাম রাজা হিংসার রাজা? দর্শক কইকেয়ী এই জন্য তোমার আল্লাহ রামে বলে কি বলে আশ্বাস সাথে রামকে স্মরণ ভোজন তুমি না করলে রাম কিছুই খাবে না। আর তুমি আগে দান দুবা না দিলে রাম সিংহাসনে বসবে। আমি বৃদ্ধ মানুষ, তোমার মাথা বুঝতে আলাদা বুঝি না। এখন আমি চলে যাব। রাম যখন সিংহাসনে বসে রাম তোমার প্রথম দান দুবা তোমার নেবে, তখন এসে আমি তোমায় নেব। এই বলে বৃদ্ধ রাজা দশরথ কইকেয়ীর গলায় রক্ত হাত তুলে দিয়ে এক দরজা দিয়ে বিদায় হয়েছে।
আরেক দরজা দিয়ে পুঁজিবুড়ি মন্তরা। মন্তরা 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 উমাগু ওগো কি জানি নরে ওই বুবে বুবে বেড়া বেড়া গেলে বিল্ডিং আমার লড়ে না না ওই দিকে দেখছি ঘরে ঘরের বেলা নড়ে না। আমি কৈকেই দাস, আমি মন্ত্র আসি চুপি চুপি কৈকের ঘরে। কোন শত্রু নারী পেতে দেখছে মরে, বয়ে আমার বুকটা দুক 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 করে। সুরের মন্ত্র পুলিশ পুলিশ কি করে আনি কৈকেই আজ্ঞে রসেন্নাগুল পুরা ছেড়ে দিছে 32 বান্দেশ দূরে। দুরা একটু করে রাজা হইব সেরা। তবু যে বুড়া মেশে তোর ঘরে আসছিল, অল্প অল্প তুরা তুরা আমি দূর থেকে দেখছি দেখছে রাজা যে তোর কাছে আসলো, তোর কানের কাছে ঠুট নিয়ে রাজা কি বললা গেল গো দিদি কৈকে মন্ত্র দাসী, তুই আমার বাবার আমলে দাসী, তোর কথা বলে আমি অমৃত শুনি। বড় ভালোবাসা রাজা বলে গেছেন কি বলে আমার রাম প্রতিজ্ঞা করছে আমি ক্ষীর বুঝল না করলে আমি আহার করবে না। আমি আগে দান দুবা না দিলে রাম সিংহাসনে বসবে বসবে না মন্ত্র তুই আমার ঘরে আয়। রামের মঙ্গলে আমি মঙ্গল তুমি পুজো করছি, একটু প্রসাদ পেয়ে রামকে তুই আশীর্বাদ করে দিয়া যা আশীর্বাদ আশীর্বাদ না অভিশাপ? আশীর্বাদ সতীনের পুত্রের আশীর্বাদ। এই কথা মন্ত্র যখন শুনল, মন্ত্রের মুখটা একবারে শুনে টু হয়ে গেল গো দিদি শুনে টুবা বিরিয়ানি আজ্ঞে গরিবের কথা বাসি মিলে ফলে। কালকে তোমার সতীনের পুত্র আমরা যা হলে তুমি আর বড় সারা সদন বলবে দুই নয়নের জলে গো দিদি দুই নয়নের জলে বিরিয়ানি গাবি গরু পশু, গাবি পশু বুঝে তুমি নারী হইয়া বুঝো না। না 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 সারা পৃথিবী তুমি ভ্রমণ করো, একটা গাবি আরেক গাবির বাছুরকে দুধ দেয় না। না 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 তুমি তোমার পেটের সন্তান উপবাস রাখছো, সতীনের মধ্যে দুধ দিয়ে পাচ্ছ। এই রাম যে কাল সবাই তোমার মুখে সুবল দিব, এই কথা তুমি বলে গেছো। ভুলে গেছো বিরিয়ানি আজ্ঞে বিরিয়ানি বলতে পারবি গর্বাঙ্গি দাসী, দাসী একটু বলে রামরাজ হবে। আমি কেন তোমার মন্দিরে আসি? আসি আসার দুইটা কারণ। কি কারণ গো দিদি তুমি ভাবো আমার দাসী অসহ্য করে বরত খেলার বরত রাখতে পারবে না। মাসি আজকে আমি দেখলাম আমার বোন পুঁতে খুলে নেওয়া ব্যবসা যায়, সেজন্য আমি তোমার মন্দিরে আসি আসার আরেকটা কারণ আছে। কি কারণ গো দিদি আমার মায়ের মরণ কালে আমার খুঁয়ে গেছে। কি কইয়া গেছে গো দিদি দেবীরানী আমার নাম তো মন্তরা জানেন, মন্তরা আমার মায়ের নাম তো জানেননি। কেউ মার নাম না কোয়া না বলে ভালো না আমার নাম মন্তরা, আমার মায়ের নাম ছিল সুসতুরা। সুসুতুরা আচ্ছা মন্তরা আমার নাম সুসতুরা। আচ্ছা আমার মা মরণ কালে কয়েছে ছিল দিল আমি এক সতী, তুই সতীর ঘরে সতী। সত্যি সত্যি মার কথা বলিস না, পারলে জি মানুষের আস্থা কর ভাঙিস, ভাঙা গর্জন মজুরা দিস না। আপনার মা ভালো মানুষ গো আমি ভালো মানুষ, আমার মাও ভালো মানুষ। এই ভালো মানুষ আসলে আছে না? আচ্ছা করতো না আজ থেকে 20-25 বছর আগে দেখতাম বাবা যদি 5 করছে মেয়ে বিয়ে না দিত, মেয়ে বাবার বাড়িতে সে কাঁদত, বাবা কেমন করে বিয়ে দিলেন বাবা, খারাপ করে জানাই বা শুনে দেবর নাই, জানাই ননদ নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, একলা করে আমি কি করে কাটাই? আগেকার মেয়েরা ফরিয়াদ, আর আজকের দিনে 5 করছে বাবা দিছি বিয়া দিচ্ছে, বিয়ের 73 বছর থেকে জিয়ের বুকে রাবণের সীতার আগুন জ্বলছে। আর সে বড় ভাই আমি কি বিয়ে লেগে পাগল হইছিলাম, এমন করে বিয়া দিছ শ্বাসটা বলাইতাম পারি না। শ্বশুর শাশুড়ি বাসুর দেবর যা ননদ বাচ্চা কাচ্চা, মাগো যে এত কলমের কালি লাগাইছি গো মা, একদিন চুলার ছালি লাগতে দিছ না, এখন 20 কলসি জল আনতে লাগে, নাড়াবন দিয়ে ভাত আনতে লাগে।
এত বড় বাচ্চা দেখ মার গালতে লাগে আমার দিয়ে আর শক্তি যোগান দেয় বাপে মা কপালে তারপরে কি করলাম না কি করলাম জানি না শুনে মেয়ে কপাল বাংলাম প্রশ্ন মেয়ে জামাই আছে শ্বশুর বাড়ি যুক্তি দেয় শ্বশুর আর শাশুড়ি বাবা আমার মেয়ের দোষী তুলে নিও না তুমি দোষী তুলে যাও না সুযোগের সন্ধানে থাকবা যে কোনো শিলা আমার মেয়ের লইয়া বাইদের কাছ থেকে তুমি দূরে আগে হয়ে ভাইরা আমার রামার শুনছেন দিনের পর রাত আসবে রাত পর দিন আসবে এই গ্রাম সেই গ্রামে থাকবে মাটি যেমন মাটি এমন মানুষ থাকবে এমন কোন আপনাদের জানা মতে আসেনি যে জামাই বিঘ্ন হইতো এই কুমন্ত্রণা কোন মা বাবা যে জামাই দেয়নি চান্দিনা মহিলা সরে মেয়ে কজিলেন নেই এক বেডিটা কর বাবু যুক্তি নেই কি করতাম 5 জনে করে দেখতাম আমি মেয়ে তোর কাছে ভাত খেতে পারছি না আমার জামাই নেক্সট রিজোর্ট হয়েছে না আজকে 4 বছর জামা যে জামাই ভিন্ন হয়েছে আমার জামাই ঠাকুর দিলে কুমিল্লা 5 তলা ফাউন্ডেশন দিয়েছে তাই আমি অনুরোধ করে যাই মা আজকের এমন যদি আপনাদেরকে আমি শেষ সামান আমি অনুরোধ করে যাই হিংসা করে কেউ বাতিল আলাদা করেন না ভিন্ন বাতিল বাদ কেউ জগৎ সুখী হয় না হিংসা করে স্বামী দেবর হিংসা দেবর বা শুরু হিংসা করে আমার খবর হইতে পারে তাই 11 এক পাতিলে ভাত খেতে যারা রাজি না সে বৌমাদের উদ্দেশ্যে আমার একটা গান শান্তি নারে ফ্ল্যাট বাড়িতে নাই রে শান্তি এসি বাড়িতে শান্তি নাই রে শান্তি এসি বাড়িতে মাগো পরম শান্তি চরম সুখ পরম শান্তি চরম সুখ এক পাতিলের ভাত খাইতে নাই রে শান্তি এসি শান্তি নাই রে গরম টাকা যত বেশি জমে করবে গেসা গেসি গরম টাকা যত বেশি জমে করবে গেসা গেসি হবে হাই প্রেশার 180 হাই প্রেশার 180 রক্তের চাপ মাথা শান্তি বেশি স্বর্ণের জলকানি সুডাকাতের কানা কানি বেশি স্বর্ণের জলকানি সুডাকাতের কানা কানি ওমা দেখবেন চাকুর চকমকানি দেখবেন চাকুর চকমকানি হাতে জায়গার ছান দিতে ডিম মাংস খাও বারে বারে তোমার দেড় চর্বি যাবে বেড়ে মাগু ডিম মাংস খাও বারে বারে দেড় চর্বি যাবে বেড়ে ওমা যেতে হবে বেঙ্গালুরে যেতে হবে বেঙ্গালুরে যেতে হবে সিঙ্গাপুরে গ্যারান্টি নাই শান্তি
মানুষের বাড়ি খাইতে খাইতে ওমা, রামায়ণ গান গাইতে গাইতে মানুষের বাড়ি খাইতে খাইতে একদিন হাত বুলাইয়া দেখতে শুনি হাত বুলাইয়া দেখতে শুনি একটা উৎসব নাই তালুতে মেন না গো ও সাধু জিয়া আমার দিকে দেখতেন না কালকে সারাদিন ঘুমায় রহমান একটা প্রশ্ন আপনাদের কাছে রামের বনবাস পাইলে কি মন্তরা মরে গেছে না 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 প্রত্যেক গ্রামে প্রতিটা পাড়ায় এমন বিশমুখী পুরামুখী এক দুজন আছে আপনি বাড়িতে যাইব সমাদর করতে লাগবো না ইচ্ছা করে গিয়ে বসবো তরকারিগুলি কাটটা দিব মরিচটুকু কাটটা দিব মাছগুলি কুচটা দিব পরের করে আগুন দিতে আপনি এখানে কুমন্ত্রণা এমন পুরামুখী দল সমাজে আছে না মা এর কথা কানে শুনলেন কাজে লাগাইন কাজে লাগাইছেন তো মরছে সাধু মহাপুরুষের বাণী পালন করবেন অসত্যকের কথা মুখের থুতুর মতো বর্জন করবেন সময় কম কথা জিব্বা এসে গেলে না করতে পারি না একটা দুষ্ট মেয়ে ক্ষণিকের মধ্যে কি করতে পারে রামদাস কাঠিয়া বাবার গ্রন্থে লেখা তত্ত্ব আমি তুলে ধরছি আপনাদের দ্বারা রাজার ছেলে কমল মন্ত্রীর ছেলে শ্যামল দুজনে বৃন্দাবনে রাধা গোবিন্দের চরণে গঙ্গা তুলসী মাথায় লইয়া রাধা গোবিন্দের চরণ প্রতিজ্ঞা করছে কমল আর শ্যামল রাজার ছেলে মন্ত্রীর ছেলে যত বর্তমান আসবে দুই বন্ধের কত থাকবে একজন যদি মরে আরেকজন শ্মশান কার্য করবে এক কথা চন্দ্র সূর্য থাকতে দুই বন্ধুর বন্ধুত্বকে ভাঙতে পারবে না শ্যামল আর কমল বৃন্দাবনে কৃষ্ণের ছন্তিয়া গঙ্গা তুলসীমা দিলে প্রতিজ্ঞা করে গলাগলি করে যাচ্ছেন ওদিকে দুই চরিত্রই নামিয়ে একটা পাড়া বেড়ানি আরেকটাই নগর বেড়ানি পাড়া বেড়ানি নগর বেড়ানি মাথার উপরে নামতেছে ওই যে মন্ত্রী ছেলে শ্যামল রাজার ছেলে কমল গীতা তুলসী মাথা লইয়া গঙ্গা গীতা মাথা লইয়া রাধা গোবিন্দের চন্দ্র প্রতিজ্ঞা করছে এই পৃথিবীতে কোন শত্রু তাদের বন্ধুত্ব ভাঙতে পারবে না তুই কতদিন চেষ্টা করলে পারবি এক সপ্তাহ পাড়া বেড়ানি বলছে এক সপ্তাহ চেষ্টা করলে তাদের বন্ধুত্ব ভাঙতে পারবে এবার নগর বেড়ানি ক্ষমতা দেখেন নগর বেড়ানি খুব বোন আমি তো ইচ্ছা করি এই 10 মিনিটে তাদের বন্ধুত্ব আদিমনে আগুন লাগাতে কেমনে রামদাস কাটিয়াবার গ্রন্থ দেখেন একটা নষ্টার ক্ষমতা রাখি ওই পাড়া বেড়ানি শ্যামল বিশ্বাস গেছে শ্যামল তুমি আমার কাছে আসো তোমার সঙ্গে আমার গুপ্ত কথা আছে গুপ্ত কথা আছে গুপ্ত কথা মা বোন সবাই আছে একটা যুবতী মেয়ে যখন চলতে দিছে উপযুক্ত ছেলে শ্যামল তার পঞ্চতা কাছে শ্যামল কো বন্ধু মেয়েটা আমি সিনিয়র সেই স্যার আমাকে ডাকছে আমি তার কাছে যাবো রাজার ছেলে কি গো আমি আসবো নি আপনি কেন আসবেন রাজার ছেলে আমি দাঁড়িয়ে দেখেন বন্ধুকে যা বলি সে তো সবাই আপনার মন্ত্রী ছেলে বন্ধু আপনি যেতে পারি ও যাও মেয়েটা যা বলবে সম্পূর্ণ তুমি আমায় বলতে হবে তো রাজার ছেলে দাঁড়িয়ে রয়েছে মন্ত্রী ছেলেকে তাড়াতাড়ি করেন
কি বলবেন বলে আমাকে তাড়াহুড়া আছে। এবার দেখ নষ্টার স্বপ্ন। শ্যামল, তুমি আমার কাছে আসো। শ্যামল, আমি তোমার কানে কানে কয়টা কথা বলবো। আচ্ছা যে কথাগুলি বলবো সবগুলি কথা তোমার বন্ধু কমলের কাছে বলতে হবে। আচ্ছা বলুন বলুন। একটা কথা জানি না গোপন করলে তুমি তোমার মা বাবার ওমা কষ্ট দিব্যি দিলেন একটা কথা জানি না তোর বন্ধুর কাছে রাখো, তোমার মা বাবার মাথা কাটে। এই কথাটা রাজা পুত্রে শোনাই। এখন দেখ দুষ্টের চরিত্র। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি কিন্তু কিচ্ছু কিচ্ছু বলছে না। ঠিক আছে, চক্র ধরে কি করছে ওই তার কানের কাছে ঠুক নিয়ে সব ঠুক নাড়ছে, কিচ্ছু বলছে না। মন্ত্রীর ছেলে ভাবতেছে আমার বন্ধুর সঙ্গে একটা শত্রু হয়, চক্রান্তর করছে। রাজার ছেলে ভাবতেছে মেয়েটা আমার বন্ধুর কানে কানে কত গুরুত্ব কথা বলছে বলুক না বললে কিসে, বন্ধু তো আমাদের সবই বলবে। মন্ত্রী ছেলে দুই সাইকেল গেছে, রাজার ছেলে বন্ধু মেয়েটা কি বলছে, কি বলছে, কিচ্ছু বলছে না। এতক্ষণ কথা বলছে কিচ্ছু বলছে না না। কিচ্ছু বলছে না। বন্ধু তুই মেয়েটার কাছে গোপন আসি, গোপনে যাস, আমি তোর বেলা বলতে চাইতে বলবো। তো মেয়েটা কি বলছে তুই গোপন করিস, বল কি বলছে। কিচ্ছু বলছে না তো। একটা মেয়ের গোপন কথা তুই যেন আমার কাছে বললি না, তোর সামনে আমার কেউ ফোন করলে তুই সাক্ষী দিবি দিবি না। আজকে দিয়ে তোর থেকে আরি তোর সাথে আমি আর চলবো না। মা, একটা দুষ্ট মেয়ে কিভাবে বন্ধু ফিরবো তাই আপনারা মেয়েদেরকে শিখাবেন, পুত্র বরের তথ্য শুনবেন, তারা ভাঙা করতে জোড়া দেয়, জোড়া করতে ভাঙে না। বাল্মীকি মুনি বলছে মা সীতা, বলি তোমার ঠাই মেয়েরা পারেন এমন কর্ম দুনিয়াতে নাই। না না না, একটা সতী মেয়ের ইচ্ছা করে বিয়ের পরে শ্বশুর বাড়ি আসে, শ্বশুর বাড়ির স্বজন কলা নিয়ে বৃন্দাবন করতে পারে। একটা কলঙ্কিনী মার পুরোটাজি যদি হয়, এক রাত্রের চক্রান্তে একটা সোনার সংসার ভেঙে সরকার করতে পারে। ওই কে কানে কানে মন্ত্রা চক্রান্তের বিষ ঢেলে দিল। এবার কই কে সোনার পালন করতে নব্বই কবর করিয়া দোলাই উঠে কান্দি করে রামের রাজ্য বিচারের সময় দশরথদের কৈকেয়ী কান্দি কৈকেয়ীর মন্দিরে কৈকেয়ীর মন্দিরে যে দশরথ দেখতেছে সোনার পালন করতে দিয়া সেরা কাপড় করিয়া স্বর্ণালঙ্কার দূরে ছিটিয়া কৈকেয়ী বিলাপ দশরথ যে বলছে কৈকেয়ী কি হয়েছে রানী, এখানে গ্রন্থে লেখা আছে দশরথের কৈকেয়ীর গর্জন ঢুকতে গেছে, চৌকাঠি হোসেনের ভিতরে দশরথ কৈকেয়ী মন্দির একটু পরে রামরাজ হবে, দিবে এমন সময় কোন বেদি তুমি আক্রমণ করছে। বলো রানী তোমার কি হয়েছে, ওই কে বলছে মহারাজ আমার কি হয়েছে, কি হয়েছে আমার হয়েছে ও চেনা দেবী হয়েছে রাজন এই দয়াদের বুঝি এই দয়াদের বুঝি যদি আমি দর্শক ইচ্ছে করি জায়গায় বসে স্মরণ করলে পূজা ধনন্তরী কানতে পারি। বলুন আমি কোন বৈদ্য না কোন ওষুধে তোমাকে রোগের করতে পারি। কই কে বলছে মহারাজ এই রোগ যদি আমার ঈশ্বর প্রদত্ত রোগ হইতো তাহলে তো ওষুধের গুণে এই রোগ আমার ইচ্ছা রোগ তুমি সারাইবে কে মনে মহারাজ যদি তুমি ইচ্ছা করো অনাধিক মনে করো তুমি ইচ্ছা করো আমাকে মহারূপকে শান্তি হরিবল হরিবল মহারাজ তোমার কি মনে পড়ে দুইবার দুটা বিষ পড়েছিল তোমার শরীরে হরিবল দুর্গন্ধ দেখতেও যাইতো না তোমার চারি হরিবল
আমি কইকে দৃঢ়তা বর্জন করিয়া জিব্বা চুষিয়া তোমার খোঁজ নিঃশ্বাস করছিলাম, আরোগ্য করছিলাম। দুইবার দুইটা বর দিতে চেয়েছিলেন, আমি তোমার বর মনে হইলাম। আজকে অব্দি আমার মন মতো দুইটা বর ঔষধ লাগবে না, আমি আরোগ্য হয়ে যাবো। হরিবল হরিবল। দর্শক বলছে কইকে রানী তুমি চিরকাল থাকলে অভিমানী, স্বামীর কাছে বর চাও, হাসি দিয়ে বলো তুমি কি বর চাও। কইকে বলছে মহারাজ বর যদি দিবে তুমি মহাসত্য করতে হবে। মহাসত্য মানে কি বুঝাইলো? গঙ্গা তুলসী হাত লইয়া, হরিবল। রাম নাম 3 বার লইয়া, ভূমিতে হাত রাখিয়া তুমি 3 সত্য করবে। আমি বুঝবো তুমি আমার তোমার মতো করবে। ধন দিলে তুমি গান দুপার শুনে বলবে না, আর তোমাকে বর না দিলে রামের মাত্র গান দুপার দিবে না। আমি সত্য করছি, গঙ্গা তুলসী লইয়া, রাম নাম 3 বার লইয়া, দর্শক কি সত্য করলো? সত্য সত্য সত্য। ওইকে এবার হাসি দাও, বলো তুমি কি বলছো? ওইকে মহারাজ এখন আমি বুঝতে পারি আমার দেহ কোন রূপ নাই নাই। সম্পূর্ণ সুস্থ। প্রথম বরে আমার বরফ পাবের সিংহাসন, দ্বিতীয় বরে 14 বছরের জন্য কাল সূর্যাস্ত থেকে তোমার রাম চলে যাবে। এই কথা মাতারা সরব গাছের মতো ঘুরতে আমার প্রতি অন্ধকুণীর অভিশাপ আছে, কীর্তি থাকবে জগৎ জুড়ে। আমি দর্শক অন্তিম কাল পুত্র সুখে বাসি মারা। আমার রামকে তুমি বলে দিও না, আমাকে পুত্র সুখী মেরো না, স্বামী বোধের পাতকে তুমি হো না। ওইকে রাম বনবাস কথা তুমি ফিরাও, আবার রাম বনবাস কথা বলে তুমি তোমার স্বামীর মাথা খাও। দশরথ যত লাগ করা যায় অবাকিনী কইকে সোনার পালঙ্গ বসে চরণ তোমার সত্য রক্ষা করো। রাম ভরত রাজ্যাভিষেক, রামকে বনবাসের আয়োজন করো। দশরথ বলতে কইকে আমি স্বামী আর তোমার হাতে ধরলাম, তোমার মন যখন বললো না, আমি তোমার দুইটা পায়ে পড়ি কইকে আমার রামকে তুমি বলে দিও না। আপনারা রামানন্দ সাগরের রামায়ণ দেখছেন, রাজা দশরথের কণ্ঠাগত প্রাণ। দশরথ নয়ন নিরে আসছে, ধুলাই পড়ে আছে, মুখে শুধু রাম নাম। আপনি সিংহাসনে বসবেন না, আমাদের বাঞ্ছা পূর্ণ করবেন না। রাম বলছে প্রজাগণ আপনার ধৈর্য ধরে বসুন অল্পক্ষণ। বাবা যে তোমার মন্দিরে গেছে, জানি না মন্দিরে গিয়ে মার রামের মুখে আসে নয়ন অস্ত্র। বাবা কালকে ধীরে ধীরে কৈকের মন্দিরে বলছে বাবা, ও বাবা আমার আমার কথা তোমার মনে নাই প্রভুরাম দূর থেকে দেখতেছে বাবা দশরথ কণ্ঠাগত প্রাণ পড়ে আছে।
মধ্যমা কয়েকটি সোনার পালকে বসে মৃদু মৃদু হাসছে। প্রভুরা মনে মনে ভাবছে, বাবার তো বৃদ্ধকাল, নিশ্চয় মার কাছে কোনো অপরাধ করছে, বাক্যবাণী আমার প্রাণে কষ্ট দিছে, অপরাধ স্বীকার করতে বাবা আমার স্মরণ করে পড়ে আছে। প্রভুরা কি করলেন, কাঠ করে আসামির মতো পরনে বসছিলেন দলবস্ত্র করো দূরে মা কৈত্রীর কাছ থেকে, আমার বাবা কি অপরাধ করছে, তুমি কেন আলঙ্কিতের বাবা কেন পড়ে আছে মাটিতে? মা বাবা যদি ঋণী হয়ে মরে, অপরাধ করে, উপযুক্ত পুত্র মা বাবাকে ঋণ মুক্ত করে। আমার বাবা কি অপরাধ করছে তোমার দ্বারে? বাবার প্রাপ্য শাস্তি তুমি আমার মাথায় দাও। আমার বাবাকে তোমার সমানে বসাও। আর তুমি জানো না, মাতে পিতার দুঃখ দুর্গতি সন্তান যে দেখতে পারি না, অগস্তন্য দেয়নি, দুগ্ধ দেয়নি মা। আমার বাবা কি অপরাধ করছে তুমি শুধু একবার বলো। কি করলাম? তোর বাবা যে অপরাধ করছে, যদি অপরাধের কর্ম শুনতি, এই বাবা লাগি তুই দরদি হতি না, আমার কাছে ক্ষমা প্রার্থনা করতি। জানিস তোর বাবা কি বলছে? আমার মুখ দিয়ে আজ আসছে না, আবার সত্য না বলে তুই ধর্ম ভ্রষ্ট না বলে পারছি না। তোর বাবা গঙ্গা তুলসী ছোঁয়া তোর নাম 3 বার লিয়া প্রতিজ্ঞা করছে। কাল থেকে 14 বছর এনে বরফ করে আসি আসন, তুই নাকি বৃত্তি সত্য পালন করতে 14 বছর এই কাল সুদ্ধা থেকে চলে যাবি। রাম বলছে, মা বাবা যদি প্রতিজ্ঞা করে থাকেন আমাকে বর্ণবাস দিতেন, বরফকে সিংহাসনে বসাতেন, বাবার শ্রীমুখের বাণী আমার রক্তব করছে। আর তাতে দুঃখ কি মা? বরফ তো আমারই ভাই, বরফ সিংহাসনে বসে যে কোথায় আমি বসতে কাজ করো মা। বরফ যে নন্দীগ্রামে মামার বাড়িতে, আমি বনবাসে গেলে বরফ সিংহাসনে বসবে না, তোমার কথা বরফ কোনদিন রাখবে না, কারণ তুমি ভাবতে পারো আমি তোমার সতীনের পুত্র। বরফ এই কথা ভাবে না, বরফ জানি আমি তার ভাই, আমি তার জ্যেষ্ঠ ভাই, আমি তার দেবতা, সে আমার পূজারী, দেবতার সিংহাসনে পূজারী বসতে পারে। তাই আমি অযুদ্ধে থাকতে থাকতে আমার ভাই কেন? আর তুমি জানো না, বরফ যে আমার কলিজার টুকরা ভাই, বনবাস যাবার সময় ভাইয়ের মুখটা আমি না দেখতে যাই। আমি করলে সবটা অঙ্গ করবে মা, আমার কলিজাটা আগুনে করবে না। আমি দেশে থাকতে থাকতে আমার ভাই বরফকে তুমি দেশে ওই কে বলছে না, বুঝি তোর সরো না, এখন যদি বরফকে দেশে আনি তুই আমার বরফকে রাশি আসলে। রাম বলছে, ঠিক বলছো মা, মানুষের মন আকাশের রং ক্ষণিক হয়ে পরিবর্তন। আমি বনবাস জায়গায় তুমি আমার বাইক কেন না? তবে মা, আমি 2টা বস্তু দিয়া যাই, আমার 2টা বস্তু তুমি অবমূল্যায়ন করি না। আমার ভাইয়ের নাগর তুমি আমায় বলে যেও, ভাই যখন সিংহাসনে বসবে ভরত, আমার কথা তুমি নিও। আমারই নামাবলিটা আমার বাইরের গায়ে পড়াইয়া আমার বাইরে তুমি দান দুপা দিও। ভরতকে কইও এই নামাবলিটা আমার বাইরের গায়ে থাকবে। মৃত্যুর দেবতা জম ঈশ্বর দূর থেকে আমার ভাইকে নমস্কার করো। ভাই তুমি দেশে নেই ভাই, আমারই নামাবলি আমি তোমার দিয়ে যাই, আমার কথা নিও।
রাখিয়া বরতে যখন যাবে বাই হারার যাওয়া, তখন তুমি বরতের গলায় পড়ে দিও আমারই মালা। আমি নয়ন জলে আমার মালা বরতকে কইও এই মালা যদি আমার বাইরের গলায় থাকবে, বরত হবে পরম সুখে, তাপ জ্বালা পড়বে আমি রামের বুকে। বরত ভাই তুমি দেশে নেই ভাই, আমার মালাটা আমি তোমার লাগে আরে মায়া মারে বলে যাক রে ভাই, তুমি ভাই আমারে ভুলো না, তুমি ভাই আমারে ভুলো না ভাই গো। তুমি যদি আমার ভুলে যাও, আমার তালাশে বান্ধব যে এই দুনিয়ার কেউ থাকবে না। সে বলবে বরটা যে বনবাসে গেছে, আমারে বরটা কি দিয়ে গেছে। সত্যি আমার ছোট ভাই, তারা দিবার মতো আমার কিছু নেই। আমার মা কইকেই আমাকে মাঝে মধ্যে দাদা বলে রাখে, মাত্র তোমরা আমাকে করে দিও ক্ষমা। বনবাস যাওয়া যে কথা, মরা সেই কথা, যদি আমি ফিরে না আসি কোনোদিন, আমার প্রতি দাবি রেখো না। যদি বনবাসে গিয়ে আমি মরি, তোমরা সৎসঙ্গে সাধুর সঙ্গে যাও। সাধুর সঙ্গে যখন যাও, এই অদমের কথা তোমরা একটু সঙ্গে একটা বাইছিলাম, সৎসঙ্গে সাধুর সঙ্গে গিয়া সাধুগুরু বৈষ্ণবের চরণে ছিঁড়ে যায়, একটা সত্য যদি মাধুরীতে ভরে শত্রুর হাতে রাখবে, মৃত্যু দেবতা দূর থেকে আমার ভাইকে নমস্কার করবে। মা কইকে আমি তোমার বড়কে সব কিছু তুমি আমার কিছু দিলে না। কইকে বলছিলাম দিলে কি যে দুটি বলেছে রাজা বরণ, যে দুটি বলেছে মঙ্গলেশ্বরণ, সিংহাসনে বলবে দুটিটা তো তার প্রয়োজন। এই বলে যাক কুসুমি মা রামের 2 বছর কাল করছে। রাম বলছে মা এই দুটি খুলে রাখলে আমি বনবাস ওই কে বলছিলাম সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। আমার কথা ধর, দুটিটা আমার ভরত তালিকা আমানত রেখে গাছের বা কোলরে বনে যাত্রা কর। এই বলে পাশুন্ডি মা পরে শুনলাম স্তন দেয়নি মা, দুঃখ দেয়নি মা, ওই কে গাছের বাক্য শোনানি রামের দুটি বসাইতে লাগলো। রাম শুধু মার ব্যবহারটা দেখতে কার পত্রে কার লাগে আমার মার তো তোমার কাছের বা কলামি এক সত্যি বলবো, ভরত যেমন তোমার বুক আমারও ভাই। আমি বনবাস চলে যাবার পর ভরত থেকে বাড়িতে আসবে, যেমন তোমার চোখ টালতে কথা শুনবে, তুমি কইকে যে ভরতের মাসে ভুলে যাবে, তোমাকে 10 কথা মন্দ বলবে, তোমাকে প্রহার করতে চাইবে। তুমি যদি আমার ভাই ভরতকে কোনো অভিশাপ দিবে, জন্মে জন্মে তুমি তোমার রামের মাথা
বড় ভাইও দেশে নাই, শত্রুঘ্ন ভাইও দেশে নাই। আমার জন্ম দুঃখিনী মাকে কপালপুরে বাবাকে আমি কার কাছে রাখবো? আমার একটা ভাই দেশে আছে, আমার লক্ষণ ভাই। লক্ষণ হরিবল হরিবল। লক্ষণ এই ঠাকুর আমার বেশটা দেখে তোর কোন মমতা আছে তাই না? লক্ষণ আমি কি করবো জানিস? কি করবেন ঠাকুর দাদা? কি করবো পরে কথা। আমি জানি তুই আমার অবৈধ হবি, আমার কথা রক্ষা করতে পারবি না, তাহলে আমার কথা শোন। শক্ত করে ধর, শক্ত করে ধরবি, হ্যাংলা কুকুরের মতো টানতে অযোধ্যার বাইরে নিবি। অযোধ্যার বাইরে আমার গলা দেখা দিয়ে বলবি, পাখি রে হরিবল হরিবল। চলে যা, চলে যা দেশের গহীন বনে, চলে যা। পাখি রে চলে যায় চলে যায়, দেখে চলে যে দেশে একদিনে নাই রে কোনো দান, পাখি রে চলে যায় চলে যায়, চলে গহীন বনে চলে যায়। সেই দেশে মায়েদের নারী পুত্রের চোখের জলের দাম, যেই দেশে রাম নাম লইলেন যায় না পাপে বেরাম, যেই দেশে মায়েদের নারী পুত্রের চোখের জলের দাম, যেই দেশে রাম নাম লইলেন যায় না পাপে এই দেশে পাখি গহীন বনে চলে যায়, গহীন বনে চলে যায় চলে যায় চলে যায়, এদের চলে আমি কি করবো জানিস? কি করবেন ঠাকুর দাদা? আর শুনে শুধু সহ্য করতে পারবো ঠাকুর দাদা। তবে শুন, মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, পূর্ণলোকী সীতাকে ছেড়ে, তোর মতো ভাইকে ছেড়ে, সোনার উচিত অন্ধকার করে আমি 14 বছর ধরে বনবাস যাত্রা করছি। হরিবল হরিবল। আমি তোর কে? আপনি আমার ঠাকুর দাদা। না ওই আমায় কে জান? কি ও ঠাকুর বাইরে, বাইরে জানে আরে মা জানে রে পুত্রের বেদন লইছে মা জানে রে পুত্রের বেদন ইষ্টি কুতুম কাছে কিনে
আমার এই খবরগুলো বাবারে তোমার কাছে দিয়ে যাই। মা বাপকে ছেড়ে দাও, আমার যে কত কষ্ট। আমি তোমাকে কি করে বুঝাই? বাইরে মাহার আর কি জ্বালা শোনা রে কেহ চিনলাম না রে মা বাপ কে বন্ধ আর কি জ্বালা ওরে শুনো এ ভাই আমরা থাকতে কেহ চিনলাম না রে মা বাপ কে গা মা বাপ নাই যাক আবারে মা বাপ না যারে জগতে যে শোনায় রে তা সন্তানের সামনে ওষুধ শুনো রে বাইদা ডাকতে কেউ চিনলাম না রে মা বাপ কেমন রে অর্থ সম্পদ হারা হইলে ফিরে পাওয়া যায়। আমারে অর্থ সবার হইলে ফিরে ফিরে পাওয়া যায় না যখন ও মা বাপকে শুনো রে বাইদা থাকতে কেউ চিনলাম না রে মা বাপ কেমন আমার কপালটা ভাঙছিনি রে। আমি তো দেখি না ঠাকুর তো আপনার কপাল তো আমি দেখছি তোর কপাল ভাঙছে, তুই দেখলে লক্ষণ আমার কপাল ভাঙছে। কপাল কেমনে ভাঙে? তোলে কপাল কি কি প্রকারে ভাঙে ঠাকুর দাদা ওরে দূরের বাইও হইয়া দাঁড়ুনি বাইদন চলে যায় ভাঙা মুক্তি একবার ব্যাগ ওরে দূরের বায়ু তয়ার কারণে বাইজন মারা যায় বাইহার ভাঙা কপালে একবার ভেঙে যায় মা বাপ থাকতে দুধের শিশু যা জমে লইয়া লয়া যায় সে দুঃখিনী তার মা কপাল একবার যার কপালে যার খ্যাতি রে দুঃখী হয় শিশুকালে যার মরে যায় মা, অল্পকালে বাপ মরে যায় দুঃখী সে আমার দুঃখিরা শিশুকালে যার মরে জামা অল্পকালে বাপ মরে গেলে দুঃখী সেজনা আর এক দুঃখিনী স্বামী হারা ফিরে বাড়ি বাড়ি এক দুঃখিনী স্বামী হারা ফিরে বাড়ি বাড়ি সে দুঃখিনী পুরা কপাল কি জুড়ে
আমাদের কি কান দিস না? হরিবাল হরিবাল কান্দা আমার রাখতে পারবি না। আমাদের কি না কান্দা, তাহলে কি কান? যারে ডাকলে হয় রে, তার শীতল জানা ডাকলে হয় রে, তার শীতল বদল বনে। আমার সময় হইল শেষ, আমি চলছি আপন দেশের বাইদন ছাড়িয়া বিদেশ। এটাই আমার সময় হয়েছে ওই আমি চলছি আপন দেশের বাজারে আবিদে আমার সঙ্গে কি ডোলাছে রে বাইরে আমার সঙ্গে কি ডোলাছে রে বাইরে হরির নাম পথের সম্মান হরির নাম পথের সম্মান পরিণাম পথের সম্বল হায় হরির নাম পথের সম্মান সঙ্গে নিবা বিদেশে পরিণাম পথের সম্বল। মদন মনে হরে হরে যারে রাত্রে হরে মন্ডিত যারে রাত্রে হরে মন্ডিত মদন মনে হরে সুবিজন প্রভুরাম যে 14 বছর বনবাস চলে যাচ্ছে, ওদিকে মামার বাড়িতে রাত্রে ভরত ও স্বপ্ন দেখতেছে, ঘুম থেকে উঠিয়া শত্রুঘ্নের গলা জড়িয়ে ধরিয়া বড় বিলাপ করতেছে। শত্রুঘ্ন, আমি কুসপন দেখেছি ভাই, স্বপ্ন দেখে প্রাণে শান্তি নাই। হাই আমি কি স্বপন দেখে ভাই স্বপ্নে দেখে প্রাণে ফুটায় ফুটায় অগ্নি বৃষ্টি অযোধ্যাতে হইলে ভাই, আবার তৈল বান্ডে মৃত পিতা লাশ দেখেছি স্বপ্নে ভাই। গাছের বাতি পরে দাদা কেন বনবাসে যায়? একটু এদিকে ঘুরে দাও। আপনার জায়গায় পোশাক না লইয়া আলা রোজ দেখি
রামান গাইতেছি কখন নি দেখছেন না অনেক দেখছেন না মামা একটু সাদের কাছে ফেরে আপনি তো জানেন না কোন সময় আছে এক ঘন্টা লেগে বড় জোর আপনি বলতে 20 মিনিট হোসেন ভূমি বাবু অনেক ভরত বলছে শত্রুর নাম আমি কুস্বপ্ন দেখছি রে ভাই আর কি কি কুস্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখলাম অযোধ্যায় ফুটা ফুটা বৃষ্টি হচ্ছে যেখানে বৃষ্টি পুরা বসছে সেখানে দাউদার পুরা এই আগুন জ্বলছে। মানে মৃত্যু পিতার লাশ দেখেছি ভাই আর গাছের বাকর করে বর্দা যে বনবাসী এ বনবাসে যাই। শত্রুটা বলছে মেজদা বর্দা কোন দুঃখে বনবাস যাবে আমার ভাইয়ের শত্রুকে আছে ববে আমার ভাইকে যে বনবাসী দিবে তুই ভাই কান্না কেন রাত্র প্রভাত করলো কান্না গো আরো গেলে গো জ্বালা বলে উঠতেছে গা ওইসি বললাম 10-15 মিনিট পর সারা সুন্দর লয়ে যায় তার স্বপ্ন কান্নাকাটি রক্ত প্রভাত করলো সকালবেলা কৈকের বাজানো ভূত রক্তানন্দী গ্রামে গেল ভূতকে যখন ভরতকে দেখিল ভূতের কাছে গিয়ে ভরত করে দিল ভূত বল রে ভূত বল সর্বাগ্রে বল আমার রামু ভাই কুশল ভূত বলছে ভরত তোমার কথার ভাব বুঝলাম না তুমি এত বড় জ্ঞান মূর্খ আমি জানতাম না ভরত বাবাই কেমন আছে জানতে চলে না মা কেমন আছে কুশল জানতে চলে না রাম তোমার সৎ ভাই রামের লাগে হলে তুমি হইলে দেওয়ান না। ভরত বলছে দুধ
আমি সর্বপ্রথম আমি কুশল জিজ্ঞেস করছি এ কথার মাধ্যমে যদি তোরা বুঝতি তোরা কেমন পাঁচটা গুলাম হতি ওরে দুধ আমি জানি যে দেশে আমার রামের মতো ভাই সেই দেশে আমার মাতা পিতা বক্তব্য কারো কোনো গোষ্ঠ নেই। আমি বড় তাও জানি রাম ছাড়া ভবনদী কর্ণধার কেউ নাই আমার রাম ভাই কুশল জগৎবাসী কুশল এই জন্য জানতে চাই কেমন আছে আমার রাম খুব বলছে ভরত কুশল আছে রামচন্দ্র কুশলের লক্ষণ কুশল আছে মাতা পিতা প্রজাবৃন্দগণ আপনারা বড় স্বপ্ন অযোধ্যায় যাইবেন যখন রামচন্দ্রের সিংহাসনে করবেন আর শত্রুনগর কিরে মেজদা কোথায় আমার ঠাকুর বসবে সিংহাসনে আর তুমি কিনা সম্মিলিত বলতে যাচ্ছে আমার রাম হয়েছে সিংহাসনে বসবে আমি শত্রুনু কি করবো আমি তিনি সুতের মালা লইয়া অযোধ্যাতে যাইব বিনি সুতার মালা লয়া অযোধ্যাতে যাইব তিনি সুতের মালা বিনি সুতার মালা লয়া অযোধ্যাতে সাজে বুঝিবা যুগ সেবা দেব শত্রু মরে কিন্তু তিনি শীতের মালা রাম সীতার গলায় যুগল সেবা দিল আমি বরত কি দিয়ে আমার রাম সীতার চরণ সেবা করবো কি করিবেন শত্রুঘ্ন রামা ভাই কেসে যে মামা বাড়ি থাকি ভাইয়ের লেগে সর্বদা কান্দে প্রাণ থাকি আমি বরত কি করেছি আমি বরত কি করেছি আমার ভাইয়ের দিচ্ছে গৃহ হয়ে কান্দানে একটা বান্ডল নয়ন জলে পড়ে ওই নয়ন জলে বান্ডলে আমি অযোধ্যায় যাবো আমার নয়ন জলে রাম সীতার চরণ ধোয়া যুগল সেবা দেব। এই বলে ভরত সংকীর্তন নয়নের দৌড়িয়া যখন রথে উঠতে গেল কুচটটা বান্ড ভেঙে সমস্ত ভূমিতে পড়ে আমি অদমের নয়ন জল তোমার চরণে লাগলো না ৫০ বছর জল দিয়া ভাইয়ের চরণ দেওয়া অযোধ্যাতে যাবো সাক্ষাৎ যুগল দর্শন করে নয়ন জল আমি রাম সীতার চরণ দেব। ভরত শত্রু রথে উঠিল অযোধ্যার উদ্দেশ্যে রথ চালাইল অযোধ্যায় যে বড় তার শত্রু দেখতে পাচ্ছে চতুর্দিকে রাম নাই যেই পথে রাম বনবাসে গেছে বড় বড় বৃক্ষ এভাবে হেঁটে রামের পদগমন হাম্বার উপরে ডাকছে গাবি কাসুদানা দাঁড়েন দুধের শিশু রাম রাম বলে চিৎকার করে মাস পর্যন্ত ভরত শত্রুঘ্ন আমরা কোন দেশেতে আসলাম রামের গন্ধ কোন দেশে দেখতেছে ও শরীরে মজ্ঞান সারা দেয় না সুমিত্রা মজ্ঞান সারা দেয় না একমাত্র কই কে তাতু না
কইকে বলতে বলো সোনার সাল আমার এই চিহ্নগুলি ঠাকুর দাদা। শত্রু মুক্ত বরক চাই তুই আমার সামনে রামকে ঠাকুরদা বলবি আমি কইকে কল্পনা করি না বরক বলতে সে কি জমা একদিন রামদাদার সাথে দুর্ব্যবহার করছিলাম বলে 3টা সব টাকা তুলে তুমি আমার 2টা গালে 7 দিন আমার মুখ তুমি রাস্তায় সেই কইকে মার রামকে সতীনা বোধ করলে ওমা খুলে বলো না আসল ঘটনা আমি তো কিছুই বুঝতে পারছি না কইকে বলছে বাবা ভরত জানো আমি কি করেছি কি করেছ? তোমার মাসিমা মন্ত্রের যুক্তিতে আমার উপস্থিত বুদ্ধিতে রামকে আমি বনবাস পাঠিয়েছি তোমার লাগে 14 বছরের জন্য এই রাজ সিংহাসনে আমানত রেখেছি তুই যে আমার সোনার স্থান বসছে বাবা সিংহাসনে জোড়া প্রেমার প্রাণ বরফ বলছে মা তুমি এমন শুকর মামালি করছো সতীর বোধ রামকে বনবাস দিয়া আমার লাগে রাজ সিংহাসন আমানত রেখেছো ও মা তুমি আমার মা রাম বনবাসের পুরস্কার তোমাকে হাতে হাতে দিতে পারলাম না মা না হয়ে যদি তোমার নকে হতেন রাম বনবাসী পুরস্কার দিতাম হাতে হাতে তোমার মাথার উপর তুলে একটা আছাড় মারিয়া তোমার মাথার আমি সুরমার করতাম তুমি আমার গর্ভধারিণী মা রামকে বনবাস যে উপকার করছো 3টা পুরস্কার দিয়ে বঞ্চিত করবো না কি কি পুরস্কার? তোমার প্রথম পুরস্কার তোমার কারণে আমার রামু ভাই 14 বছর মার হাত জল গ্রহণ করবে না ভাইকে বনবাসে 14 বছরের মধ্যে প্রথম প্রতিজ্ঞা মা তোমার হাতে অন্য 14 বছর আমি বড় গ্রহণ করব। খুশি হয়েছে না মা তোমার দ্বিতীয় পুরস্কার তোমার কারণে আমার রামু ভাই 14 বছর কৌশলেকে মা বলে একটা ডাক দিবে না আমার বনবাস থেকে আসার আগ পর্যন্ত এই 14 বছর মা তোমাকে আমি মা বলে খুশি হয়েছো না মা তোমার তৃতীয় পুরস্কার তোমার কারণে রামু ভাই 14 বছর মার মুখটা দেখবে না আমার ভাই অযোধ্যায় ফিরে আসার পর্যন্ত 14 বছর মা তোমার মুখটা দর্শন করব না। খুশি হয়েছো না মা যদি অযোধ্যার রাজসভায় কোন সৎ মা থাকো তোমরা কাগজে লেখো ভরতের অভিশাপ যেই মা সতীনের পুত্রকে পেটের পুত্রের মতো বাৎসল্য করবে না সেই মা পেটের পুত্রের কাছে বাতের আশা করো না পেটের পুত্রে বাদ দেও মা সতীনের জীবতের যে মা কষ্ট দিবে তোমার পেটের পুত্রের অন্তিমের জল তোমার মুখে পড়বে না মা পরে লাগি ফাঁদ বাঁধলে পরে এই ফাঁদে কেমন নিজের পা পড়ে সত্য ঘটনা বলছি আপনাদের দ্বারে আমার দূর সম্পর্কের মামা ইন্ডিয়া তেলিয়ামুড়া থাকেন আগের সংসার 2টা ছেলে স্ত্রী মারা গেছে পরে বেড়া দ্বিতীয় বিয়ে করছে দ্বিতীয় স্ত্রী করে একটা মেয়ে একটা ছেলে জন্মিছে মেয়েটা 7 বছর ছেলেটা 5 বছর সৎমা দিন রাত ভাবত সতীনের 2টা ফুট যদি মরত আমার জীবতটা ভালো ছোড়া খাইতাম সৎমা সতীনের জীবতের মারার জন্য কত যে চক্রান্ত করছে ভাতের সাথে বিষ জলের সাথে বিষ মিশাই দিছে রাখে হরি মারে খেয়ে গোবিন্দ 2টা মাহারে 3 বাসে রাখছে শেষে সৎমা কেমন চক্রান্ত জানেন ওদের বাড়ির কাছে একটা প্রাইমারি স্কুল হইল সরকারের লোকেরা রড সিমেন্ট বালু প্লাস্টারের মূল্যায়নে তুইছে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে পুকুরে সতীনের পুতেরা ফালদা পাল্লা স্নান করে সৎমা রাত্রে চুপি চুপি 1 কুইবা মলিবার চক্কা করে জলের তলে কুত্তা খাওয়া দিয়েছে
সুক্কা যুগল রড তোলের তোলের বাদে কুটপা দিয়েছে। উদ্দেশ্য কালকে সতীনের ভূতেরা ফালদা করবো, কোয়া দিয়া পেটে দিয়া রড ঢুকিয়া মুড়ি ঢুকিয়া তোলের তোলে করে মরবো। এই চক্রান্ত করিয়া মা এসে পেটের যে ভূতের কইছে, জিগো তোর বাবা পুকুরটা মানে বিষ দিছে, 2-3 দিন তোরা পুকুরে নামিস না, বিষ জলের মুখে দিয়ে যাইবে গোমা, তোরা মরিয়া দিবে, আমাকে মা করে ডাকতি না। 7 বছর মেয়েটার নাম পারুল, 5 বছরের ছেলেটার নাম স্বয়ং। পরদিন সকালে মায়ের মুড়ি খোলা বসাইছে, ভাইয়ের বোনে পুকুর ঘাটে গেছে। পারুল কো ভাই, স্বয়ং ভাই আমরা লাই খেলাই, ইন্ডিয়ার পুকুর অল্প জল, ভাই বোনের লাই খেলে তো নামছে। পারুলে যে লম্বা ডুব দিছে আর তো উঠে না। 5 বছর স্বয়ং কতক্ষণ সে দেখা কান্দা আমার কাছে যে মা, কালকে যে তুমি কইছো বাবা পুকুরে বিষ দিছে, পারু দিছে টুক দিছে উঠে না, শুধু বিষের জল খেয়ে ভালো দিন মরে হয়েছে। মা তো জানে মা যে রাত্রে শক্তিশালী বুঝতে আইছে, আই হেরি আমার দিন কোন সর্বন হয়েছে। মা ফালদা গিয়া পুকুরে বসছে, কোন বুঝি পারুকে ফালদা বসছে। মা ডান পাবে লোহার রড, বাম পাবে সুক্কা মুড়ি গিয়ে ঢুকছে। জি জলের তোলে কুয়া দিয়া মুড়ি ঢুকিয়া জি ময়রা শীত হয়েছে। আর মা 3 মাস জীব হসপিটালে রয়েছে, কাজ হয় না। তারপর চেন্নাই গেছে, যেই পায়ে লোহার রড ছিল এই পাও এ পর্যন্ত কাটতে ফেলাইছে, এবং ক্রাস্তে ভোট দিয়া চলে। একদিকে প্লেটের জি হারাইছে, এক ঠ্যাং হারাইছে। আর সতীনের ভিতরে অত্যাচার সহ্য করতে না পেরে ওরা বাংলাদেশে আসছে, একটা কার্পেন্টার কাজ করে, একটা স্বর্ণের কাজ করে, এরকম কুচিপুতি। বুঝতে পারছেন? ধন্যবাদ মা। রামদাস কাঠিয়া বাবার গ্রন্থে লেখা, এক ফকির ভিক্ষা করতে যাইতো, ইয়া করতো মা গো, ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে যার যার কপাল খাবেন। এই ফকির বেড়া প্রতি নেই কোথারই গৃহস্থের পুত্রের বউ রুটি বানাইতেছে, সকালে রুটি বানাইতেছে, কাঁচা বিষ দিয়ে 2টা রুটি বানিয়ে ফকির বানাইতেছে। ভালো করলে ভালো হবে, খারাপ করলে কপাল খাই। 2টা রুটি বানাইতেছে, আজকে পরীক্ষা চলছে, রুটি 2টা আমার কোথায় নিও, রুটি আমার সামনে খাও। ফকির কমা এখন খাইতাম না, খিদা লাগছে না, সারা গ্রাম ভিক্ষা করে স্নান করে রুটি খাম। ফকির বেলা সরল বিষয় রুটি লেগে গেছে, সারা গ্রাম ভিক্ষা করে বেলা হচ্ছে, স্নান করে মাঠে বট গাছে তুলে বেড়া রুটি 2টা বাই পুষে খাবি। এমন সময় 2টা বাচ্চা সেও শিক্ষা বগলে ফকির বেলার কাছে এসে দাঁড়াইছে। ছোট ভাই কো ভাই, আজকে আমার টিফিনে বসে দেয় নাই, পেটে কি তা থাকতাম পারি না। ফকির যে রুটি 2টা বাই খাচ্ছে, ছোট্ট বাচ্চা 2টা, আমার আদর ভাইয়ের মতো বয়স, রুটি 2টা দিকে সার্ভিস। ফকির কো বাবা রে, তোমার মতো সন্তান আমার আছে, তোমরা ক্ষুদি তমুক দেখা আমার খিদা ধরে তোমরা রুটি খাও। বাচ্চাটি কো বাবা, ফকির বাবা তুমি একটা খাও, আমরা 2 ভাই একটা দাও, কোন তুমি 2 ভাই 2টা খাও। বাচ্চা 2টা রুটি খাইছে, খাইয়া নদীতে ঘুরে বেড়ে জল খাইছে, নাকে দিয়া মুখে কাঁচা রক্ত করতে করতে চোখকে নিমিশে বাচ্চা 2টা মরে গেছে। ফকির বেটা কয় কার পুত্রী মরছে, ওই যে আমার কে রুটি দিছে না জানি, খাইয়া কার ভূত মরছে। মায়ের ছেলে জিগাইতে জিগাইতে বাচ্চা 2টা কান্দরে ফকির বেড়া গেছে, গিয়া দেখে কি গো মা, তুমি তো সকালে আমার রুটি দিছিলা, তুমি জানো গোবিন্দে জানে কে রুটি দিছে, ভালো করলে ভালোবাসো, খারাপ করলে তোমার কপাল গেছে। বেরিয়েছি আরে গোলামের ভূত রে, গোলামের ভূত, আমি রুটি দিলাম 20 টাকা রুটি খাইতে, আমি রুটি দিলাম তুই আমার বিষ খাওয়া আমার পেটের ভূতের মারতে। যাক, রাম বনবাস পালা আমি সংক্ষেপে বলছি, আপনারা যারা শুনছেন তত্ত্বগুলি ছেলের বউরে মেয়েরা শিক্ষা দিবেন। কারণ মুরাদনগর থানা রামচন্দ্রপুর এক শ্বশুরের শ্রাদ্ধে গান গেছিলাম, একটা পুত্রের বউর বিলাপ।
আমার রামায়ণ যুদ্ধের মানুষ না কাঁদছে, ওর বিলাপে মানুষের চেয়ে বেশি কাঁদছে। পুত্রের বউরে জানেনি, রূপে কাদুর স্বর্গের পরি নেমে আসছে, শ্বশুরের ছবিটা বুক খুলে বিরাট। বাবা গো, 7 বছর হয়েছে আপনার পুত্রের বই আমি আপনার বাড়িতে আসছি, আসা থেকে আপনি প্যারালাইসিস। 7টা বছর আপনার প্রস্তাব পায়খানা আমি জানাতে বামাতে খাচ্ছি। বাবা গো, আর 10টা বছর কেন আপনি বাঁচলেন না? 10টা বছর আপনি বাঁচতেন, আর 10টা বছর আপনার প্রস্তাব পায়খানা জানাতে পারতে কাঁচতে পারতাম, আমার নারী জনম সার্থক হইতো, হাত দুইটা আমি পবিত্র করতে পারতাম। কেমন পুত্রের বউ, কেমন ভাবে জন্মেছে, কেমন মা পেলে নিচ্ছে। আর আজকে ঘরে ঘরে মূল পুত্রের বউ চোখ পাজের সরষায় জ্বরে কামে। পুত্রের বউ চেয়ারম্যান, শাশুড়ি সুবিধা বউরে কইবেন, জানি না এই গ্রামে এমন দুষ্ট পুত্রের বউ আছে কিনা, দেখেন তাদেরকে বলবেন রামচন্দ্রপুরের কর্মকারের বউ কেমন ভাবে জন্মেছে, কেমন মায় ফেলে নিচ্ছে। 7 বছর শরীর 20টা মুখ গাচ্ছা, 7 বছর না 10 বছর গাঁটতো, তাহলে বেটি জন্ম সার্থক হইতো। আজকে যারা সংসারের কষ্ট তারা জিগাবেন, তারা মা বাবা জন্ম হচ্ছে কোন পশু রক্ত হয় না, রক্ত মিশাইছে, সংসার কষ্ট দেয় কেন, উত্তরটা তারা তো জিগাই নেবে, কষ্ট তারা না, তারা মা বাবা। যাক, মা দুঃখ, আমার দুঃখ লেগে জানেন, আপনারা যারা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, আপনারা আমার সঙ্গে শুধু এই গ্রামে না, যে গ্রামে যাই, যে দুষ্ট পুত্রী মা বাবার কষ্ট দেয়, দুষ্ট পুত্রের বৌড়ি সংসারে কষ্ট দেয়, এই দুষ্টের দল আমার রামায়ণে আসে না। কেন আসে না? অনুসারীকেও তোমার গরম জল সহ্য হয় না। আমি যে কথাগুলি বলি কাছে ভালো লাগে না। তো যাক, আর আপনারা কষ্ট দিন আমার। রাত্র 4টা বেজে গেছে, আর 10-12 মিনিট পরে আজান দিয়ে নেব। তো আমিও আমার শেষ করব, তারপর এখান থেকে যাত্রা করব। কালকে শনিবার, প্রণামীর টাকা, আপনাদের সদ্ভিক্ষার টাকা আমি নিয়ে আমার জগদীশ্বর মন্দিরে ভোগ লাগাবো। এখানে যে ভোগের সামগ্রী দিচ্ছে, এই ভোগের চাউলগুলি এগুলো আশ্রমে যাবে। আজকে দ্বিপ্রহরে এই চাউল অন্য পাক হবে, এই ফল, এই ভোগ দিয়া তরকারি দিয়া জগদীশ্বর মন্দিরে ভোগ দেওয়া হবে। যে কথা, আর একটু কথা রয়েছে, বড় চিত্রকূট পর্বতে গেছে, রামকে ফিরিয়ে আনতে গেছে। আপনার রামায়ণ দেখছেন, ভরত রামের 2টা স্বর্ণের পাদুকা মাথায় করে আনছে। এরপরে কিন্তু আরো তত্ত্ব আছে। ভরত বলছে, ঠাকুর দাদা, যেখানে তুমি আর সীতা রাখছো 2 চরণ, তোমাদের চরণ তো দিকে কুচি দুব্বা ঘাস দিবানি ভাইজন। ঠাকুর দাদা, তুমি আমার বড় ভাই, তুমি বনে বনে ঘুরবা, বন ফল খাইবা, এই 3 সবজি শুয়ে রাত্রি যাপন করবা। আমি বড় তোমার ছোট ভাই হইয়া কুল্লা যে সোনার পালনকে ঘুমাবো, শীতল বিছানা পাইয়া, এই আশীর্বাদ করবে গোলকের হরি। 14 বছর গাছের বাকল পরে বনের ফল খাইয়া আমি বড় অযোধ্যার এই দুব্বা গাছে শুয়ে যেন রাত কাটাতে পারি। দাদা একটা আশীর্বাদ। 14 বছর তুমি আর লক্ষণ বনবাসে থাকবে, থাকবা ব্রহ্মচারী হয়ে, সীতার সঙ্গে থাকবে, তুমি রতিরণে যাবে না, লক্ষণ ব্রহ্মচারী ভাইয়ের সঙ্গে থাকবে বলিয়া। 14 বছর আমি লক্ষণ বনবাসে থাকবা ব্রহ্মচারী হইয়া, আমি বড় অযোধ্যার পালনকে ঘুমাবো কুল্লা যে আমার স্ত্রী মান্ডবীকে বামে শোয়া। এই আশীর্বাদ করবে গোলকের হরি। 14 বছর আমার স্ত্রীকে আলাদা মন্দিরে রাখিয়া আমি বড় কামদেব ব্রহ্মচারী বৈষ্ণব হইয়া স্বর্ণের পতাকা মাজানো কি আমার দাদার কাছে যা চেয়েছি তাই পেয়েছি। এবার তুমি আমার মাতৃসমা বৌদি, তুমি আমার বাচ্চা পূর্ণ করবানি। তুমি নিজে আমাকে এক পুঁজি চন্দন কাষ্ট দাও। চন্দন কাষ্ট না, তুমি কি করবে দেবী? 14 বছর কতদিনে করতে হয়?
আমি 1-2 দিন করে গণনা করবো। 14 বছরের শেষ দিন তুমি সীতার দেওয়া চন্দন কাষ্ঠ দিয়ে সীতা আগুন জ্বালবো। একবার সীতারা প্রদক্ষিণ করবো, রাম সীতার আগমন হতে দিকে চাইবো। 6 পাক শেষ হবে, সন্ধ্যা সূর্য ডুবে যাবে। 14 বছর শেষ দিনে সূর্য ডুবে, রাম সীতার মুখটা মধ্যে না দেখবো, তুমি সীতার দেওয়া চন্দনের সীতা জাপ দিয়ে আমি ভরত আগুনে পুড়ে দেবো। রামায়ণ পরিশিষ্টে লেখা আছে 4 ভাইয়ের মধ্যে গুণে বড় কে? এক কথা উত্তর আমার ভরত। লক্ষণ যে রামের শুনে বনবাসে গেছে, 14 বছর না খায় না ঘুমাইয়া নারী মুখ না দীক্ষা রয়েছে। লক্ষণও ভরতের কাছে কিছুই না, ভরত রামের লাগিয়েছে, লাগিয়েছে। ভরতের মতো ভাই পৃথিবীতে যার তুলনা নেই। রামের পাদুকালে ভরত অযোধ্যায় চলে আসছে, সিংহাসনের পাদুকারীকে স্বয়ং রাম ওখানে পূজাইতেছে। রাম সীতা লক্ষণ চিত্রকূট সারিয়া পঞ্চবটি বনিকা গেছে। এই পর্যন্ত পালা শেষ। শুধু সজ্জন এবার জগদীশ রামের সৎ দীক্ষা। দীক্ষা দিবেন কি দিবেন না দাবি রাখবো না, অনেক আমাদের প্রসাদ না লইয়া ওগো দীক্ষা দাও গো নগরবাসী আমার। দীক্ষা দাও গো নগরবাসী আমারে, আমি তন্ত্র মন্ত্র লয়ে জালে গুরু গোসাই যা করে, গুরু গোসাই যা করে। ভিক্ষা দাও গো নগরবাসী